नमो तस्स भगवतो अरहतो सम्मा सम्बुद्धस्स अनेकजति संसरं सन्दविषयानिविषं गहकारं गविसन्तु दुःखजति पुनः पुनः गहकारदिष्टोऽसि पुनः एतेन सत्सवाजेन होतु ते जयमङ्गलं ते। মহাপণ্ডিত পরম শ্রদ্ধেয় ভারতীয় সংঘরাজ ধর্মদার মস্তবীরের স্মৃতিধন্য এই পুণ্যময় ধর্মপুর গ্রামের এই ধর্মচর্চা কৃষ্টি সভ্যতার আবহমান ধারায় সমুজ্জ্বল ধর্মপুর পূর্ণানন্দ বিহারের দান উত্তম দানশ্রেষ্ঠ শুভ কঠিনচিবর দানসভার পরমারাধ্য ভারপ্রাপ্ত সভাপতি সমিতির সুযোগ্য সভাপতি আমার পরম কল্যাণ মিত্র পরম শ্রদ্ধেয় বদন্ত সুগত প্রিয় মস্তবীর মহোদয়, বিশেষ জ্ঞাতি পরম শ্রদ্ধেয় সুমনতিস্য মহাতেরো এবং উপস্থিত সংঘরাজ ভিক্ষু মহামণ্ডল ধর্মীয় শিক্ষা পরিষদের সুযোগ্য সাধারণ সম্পাদক, আমাদের তরুণ ভিক্ষু সংঘের সম্ভাবনাময়ী ভিক্ষু ব্যক্তিত্ব, প্রিয়ভাজন ভদন্ত রাষ্ট্রপাল স্থবির, ধর্মরত্ন স্থবির, তিস্য স্থবির সহ প্রমুখ মাননীয় মহান ভিক্ষু সংঘের প্রতি বিনম্র চিত্তে শ্রদ্ধা অর্ঘ্যবন্দা নিবেদন করছি। আপনাদের সকলের প্রতি মৈত্রী চিত্তে পুণ্যদান ও আশীর্বাদ জ্ঞাপন করছি। ধর্মপ্রাণ প্রিয় উপাসক উপাসিকাবৃন্দ, মহাকারণিক তথাগত বুদ্ধ প্রশংসিত দানোত্তম শুভ কঠিনচিবর দান, এই কঠিনচিবর দান সম্পর্কে আমরা সবাই কম বেশি জানি। সেই কারণেই কঠিনচিবর দানের বিপুলতা মাহাত্ম্যতা অবগত হয়েই বৌদ্ধ সমাজ গগনে একটি জাতীয় উৎসবে পরিণত হয়েছে। আমার দেশনার ফাঁকে ফাঁকে আমি এই বিষয়গুলো উপস্থাপনা করব। আমি একটি ঘটনা নিয়ে আমার দেশনাটা শুরু করছি। মহাকারণিক তথাগত বুদ্ধ যখন এই ধরাধামে ধর্ম প্রচার করছিলেন, সেই সময় মহানাম এবং অনিরুদ্ধ তারা দুই ভ্রাতা, মূলত তারা শাক্য বংশের বংশজাত ছিল। রাজা শুদ্ধোদন কপিলবস্তু নগরী তিনি একদিন ঘোষণা করেছিলেন, আমার পুত্র যদি গৃহত্যাগ না করত, তিনি উত্তরাধিকার সূত্রে রাজত্ব লাভ করলে শাক্য বংশীয় সকলকে পরিব্যক্ত থেকে তিনি সমুজ্জ্বল হয়ে বিদ্যমান থাকতেন।
নিজে ভুলে দেওয়া নাকি এখন আর ভালো না। এনে সমস্যা এক সেকেন্ড কেন নগরে শুরু করতে মিলাইব দক্ষিণ উত্তর দেখতে না আদর্শ মানতে হতে দক্ষিণে তুলি লাগছি গোল গুড়ানি এইভাবে করি গেল হ্যাঁ 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 এইভাবে শিখো nomanya hello 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 হ্যালো না না ঠিক আছে রাজকুমার সিদ্ধার্থ গৃহত্যাগের পর বুদ্ধত্ব লাভ করে যখন তিনি কপিলাবস্তুতে এসেছিলেন, পিতার সাথে সাক্ষাতের পরবর্তী সময়ে তিনি তার শাক্য বংশীয় পরিষদে তিনি বলেছিলেন, আমার পুত্র যদি উত্তরাধিকারীভাবে তিনি কপিলবস্তু নগরের রাজা হতেন, তাহলে শাক্য বংশীয় মানুষদের পরিবৃপ্ত হয়ে তিনি রাজ্য শাসন পরিচালনা করতেন। যেহেতু তিনি ভিক্ষু হয়েছেন, তার ভিক্ষু পরিষদকে সমৃদ্ধ করার জন্য শাক্য পরিবারের পক্ষ থেকে একজন করে হলেও যেন প্রব্রজ ধর্ম গ্রহণ করে। আজকে আমাদের সভাপতি বান্তে যখন এই কথাটা বলছিলেন, আপনাদেরকে উদ্ভূত এই কথাটা আমার মনে পড়ল। তখন ৮২,০০০ শাক্য বংশীয় গোত্রর সন্তান তারা প্রব্রজ্য অর্থাৎ ভিক্ষু উপসম্পদা জীবন গ্রহণ করেছিলেন। এই উপসম্পদা গ্রহণ বা ভিক্ষু হওয়ার জন্য মহানাম অনিরুদ্ধ এবং মহানাম শাক্য তাদের মধ্যে একটা কথোপকথন হয়েছে, দুই ভাইয়ের মধ্যে। কথোপকথনে অনিরুদ্ধ বলছে, মহানাম শাক্য বলছে, অনিরুদ্ধ তুমি প্রব্রজ ধর্ম গ্রহণ করো, যেহেতু আমাদের বংশজাত গৌতম বুদ্ধ শাক্যদের প্রধান, তুমি ভিক্ষুত্ব বা উপসম্পদা গ্রহণ করো। আবার অনিরুদ্ধ বলছে, আমি না, আপনি গ্রহণ করেন। তো অনিরুদ্ধ ছোট ভ্রাতা ছিল, ওদের ঠিক আছে, আমি প্রব্রজ ধর্ম গ্রহণ করব, তোমাকে কি কি করতে হবে আমি একটু বলে দিই। তো পারিবারিক যেগুলো কাজকর্ম আছে, তখন তো কৃষিকর্ম ছিল, বলে এখন তো সময় এসেছে, সুতরাং চাষ করার জন্য প্রথমে আমাদেরকে মাটি কর্ষণ করতে হবে,
সেগুলো তুমি সম্পাদন করবে। তারপর সেখানে ধানের বীজ রোপণ করতে হবে, ধানগুলো পরিষ্কার পরিচ্ছন্ন করতে হবে। এরপর সেগুলোতে যাতে পোকামাকড় না আসে সে ব্যবস্থা করতে হবে। এটা করা শেষ করে ধান যখন পাকা শুরু করবে সেগুলো কেটে আনতে হবে, এনে সেগুলো মোড়াই দিয়ে সেগুলো গোলাতে তুলতে হবে, সেগুলো ভাঙতে হবে, তারপর সেগুলো খাবার উপযুক্ত করতে হবে। এরকম করে যখন তাকে হিসাব দিল, সে বলে যে আমার পক্ষে এতগুলো করা সম্ভব না, মহানাম সাক্ষ্য আপনাকে বিজ্ঞ হওয়ার দরকার নাই, আমি বিজ্ঞ হব। তখনই অনিরুদ্ধ যে দেবদত্ত সহ ভিগু এবং উপালি তারা যে বুদ্ধের কাছে গিয়ে প্রব্রজ গ্রহণ করেছিল, অনিরুদ্ধ তাদের মধ্যে ছিল একজন। তথাগত বুদ্ধের ধর্মদেশনা সমগ্র ভারতবর্ষে জম্বুদ্বীপে পরিব্যাপ্ত হল। একদিন তিনি কপিলবস্তু নগরে নিঘ্রুতারামে যখন আসলেন, এ মহানাম সাক্ষ্য বুদ্ধের কাছে গেলেন। ইতিমধ্যে রাজা শুদ্ধোধন সহ শুরু করে আসলে অনেকেই সাক্ষ্য পরিবার একেবারেই অনেকটা নিবৃত রাজপ্রাসাদের মতন হয়ে গিয়েছিল। শুধুমাত্র মহানাম সাক্ষ্য রাজত্বটাকে ধরে রেখেছিল। তো তিনি নিঘ্রুতারামে তথাগত বুদ্ধের সাথে দেখা করলেন। দেখা করে বিবিধ বিষয়ে কুশল বিনিময় হয়। এবং এখানে একটি বিষয়, হঠাৎ তখন জম্বুদ্বীপে অনেকটা দুর্ভিক্ষ শুরু হয়, ভিক্ষু সংঘদের আহারের খুব সমস্যা হয়েছিল। তখন মহানাম সাক্ষ্য তিনি 4 মাস 8 মাস এভাবে মাসান্তর দানকর্ম সম্পাদন করেছে। এবং একটি চমৎকার বিনয় বিধান আছে, সেটি হচ্ছে আপনারা যে ভিক্ষু সংঘদেরকে ফাং করেন, 3 মাসের অধিক ফাং করা যায় না কেন? বুদ্ধ বিনয় আছে, কোনো ভিক্ষুকে আপনি 4 মাসের অধিক ফাং করা মাস, একজন ভিক্ষু আপনার কাছে 4 মাস পর্যন্ত ফাং গ্রহণ করে বাইন্ডিংয়ে থাকতে পারে, কিন্তু 4 মাসের অধিক যদি কোনো ভিক্ষু কোনো গৃহবাড়িতে ফাং গ্রহণ করে তখন তার আপত্তি হয়। এটি রিনিউ করতে হবে আবার 4 মাস পর পর। অর্থাৎ 4 মাসের অধিক আপনি 5 মাসের জন্য ভান্তা আপনাকে ফাং করছি, এ কথা কিন্তু বলা যাবে না। এটি মহানাম সাক্ষ্যের একটি ঘটনার কারণে বুদ্ধ এই আইনটি প্রজ্ঞাপন করেছিলেন। ঘটনা ছিল এরকম, 4 মাস ফাং করেছে। এখন ভিক্ষুরা গিয়ে বলে যে উনি তো মহানাম সাক্ষ্য আমাদেরকে খুব ভালো দান ধর্ম করে, ওজা আপনি আমাদেরকে আগামীকাল থেকে আবার একটু 4 মাস শেষ হয়েছে, আগামীকাল থেকে আবার আমাদেরকে চতুর্পত্যয় দেন। তখন তিনি আবার 4 মাসের জন্য ফাং করেছে। এখন দেখা গেল এইভাবে ভিক্ষুরা ফাং শেষ হলে পরের দিন গিয়ে প্রার্থনা করে তিনি আবার 4 মাস ফাং। এটা নিয়ে আলোচনা সমালোচনা শুরু হলো। ওদের বুদ্ধের শিষ্যগণ এমন কেন, তারা 4 মাস শেষ হলেই আবার গিয়ে ওনাকে প্রার্থনা করে, এখন ওনাকে বাধ্য এরকম করতে হয়। তখনই বুদ্ধ এই আইনটি করেছিলেন, হে ভিক্ষুগণ, তোমরা 4 মাসের অধিক একজন গৃহী বাড়িতে অধিক ফাং গ্রহণ করবে না। এই 4 মাস পর্যন্ত এটা ফাংটা বিধিও। তো মহান সাক্ষ্য এরকম দানাদি কর্ম সম্পাদন করেছেন। বহু মানুষ উপাসক হয়। আমরা তো আপনাদেরকে উপাসক উপাসিকা বলি না, বলছে কি প্রকারে মানুষ উপাসক হয়। তো বুদ্ধ বললেন, যিনি বুদ্ধের শরণ গ্রহণ করে, ধর্মের শরণ গ্রহণ করে, সঙ্গের শরণ গ্রহণ করে, তিনি উপাসক হন। আমরা অনেকেই এটা জানি, অনেকে জানি না আসলে উপাসক কাকে বলে বা উপাসিকা কাকে বলে। যিনি বুদ্ধ ধর্ম সঙ্গের শরণে প্রতিষ্ঠিত থাকেন তিনি হচ্ছে উপাসক এবং উপাসিকা। আবার প্রশ্ন করলেন তথাগত বুদ্ধ, কি কারণে উপাসক শীলবান হয়?
তো উপাসক শুধু তো হলে হয় না, আমরা বলি না শীলবান গুণবান উপাসক উপাসিকা। তো শীলবান উপাসক উপাসিকা হতে কি প্রকরণে শীলবান উপাসক উপাসিকা হয়? তখন বুদ্ধ বললেন, যিনি প্রাণী হত্যা করে না, যিনি চুরি করেন না, যিনি ব্যভিচারী করেন না, যিনি মিথ্যা কথা চুরি কর্ম সম্পাদন করেন না, যিনি সুরা মিথ্যা কথা ভেদকতা কর্কশ কথা সম্প্রলাপ ভাষণ করেন না, যিনি নেশাদ্রব্য সেবন করেন না, তিনি হচ্ছেন শীলবান উপাসক উপাসিকা। তাহলে শীলবান উপাসক উপাসিকা কাকে বলে? যিনি অন্তপক্ষে পঞ্চশীল প্রতিপালন করে। বুদ্ধ বলছেন তিনি হচ্ছেন শীলবান উপাসক উপাসিকা। আমাদেরকে অনেকে প্রশ্ন করেন, বান্তে বুদ্ধ পঞ্চশীল কোথায় প্রদান করেছেন, কাকে বলেছেন? এই মহানাম সাক্ষ্যকে বুদ্ধ প্রথম এই তিসরংশ পঞ্চশীলের ব্যাখ্যাটা প্রদান করেছেন। পাটালি গ্রামীও করেছেন, সেখানে কিন্তু আনিশংস ব্যাখ্যা করেছেন। কিন্তু ইন্ডিকেটলি পঞ্চশীল যে আপনারা গ্রহণ করেছেন, এই পঞ্চশীল কিন্তু মহানাম সাক্ষ্যের প্রশ্নের উত্তরে বুদ্ধ এটি প্রদান করেছেন। তখন বুদ্ধকে আবার প্রশ্ন করলেন, আমি তিসরণ পঞ্চশীল ব্যাখ্যা দিচ্ছি না বেশি, যেহেতু এগুলো আপনারা সবাই জানেন। তখন আবার প্রশ্ন করলেন যে তথাগত বুদ্ধ কিসের কি প্রকরণে উপাসক উপাসিকা শ্রদ্ধাবান হয়, অর্থাৎ কি প্রকরণে উপাসক উপাসিকা শ্রদ্ধাবান হয়? আমরা শ্রদ্ধাবান উপাসক উপাসিকা বলি না, শীলবান উপাসক উপাসিকা বলি, আবার শ্রদ্ধাবান উপাসক উপাসিকা বলি। তো শ্রদ্ধাবান শীলবান কিন্তু পার্থক্য আছে। তা এখন শীলবান উপাসক উপাসিকা কাকে বলে? যিনি ইনি সে ভগবান অরহৎ সম্যক সম্বুদ্ধ। এক কথায় ইতিপিসু ভাগবা আরহাং সাম্মা সম্বুদ্ধ বিদ্যাচারণা সম্পন্ন সুগত লোকবিদু অনুত্তরু পুরিষ ধম্ম সারুতি সাত্থা দেব মানুষানাং বুদ্ধ ভগবা ইতি। এটি সম্পর্কে যার বিশ্বাস আছে, প্রগাঢ় বিশ্বাস রয়েছে, তিনি হচ্ছেন শ্রদ্ধাবান উপাসক উপাসিকা। যদি আরও একটু বলি, যিনি দুঃখ আছে, দুঃখের কারণ আছে, দুঃখ নিরোধ আছে, দুঃখ নিরোধের উপায় আছে, এটি যিনি গভীরভাবে বিশ্বাস করে প্রতিপালন করে, তিনি হচ্ছে শ্রদ্ধাবান উপাসক উপাসিকা। যদি আরও সহজ করে বলি, যিনি জন্মান্তর বিশ্বাস করে, কর্মবাদ বিশ্বাস করে, নির্বাণ বিশ্বাস করে, তিনি হচ্ছে শ্রদ্ধাবান উপাসক উপাসিকা। যদি আরও সহজ করে বলি, যিনি কঠিন চিবড় দান করলে কঠিন চিবড়ে যে আনিশংস আছে, যেমন আমি একটু আগেই গাথায় ভাষণ করেছি, সাব্বা দানাং দাদান তেনা ইয়াবাতা সাব্বা দানানি একবাস্য সটাং দাদে একাস্যা কাটিনা দানাস্যা কালাং নাঘ্যান্তি সোলাসিং। কেউ যদি শতবর্ষব্যাপী বিবিধ দানীয় দ্রব্য দান করে, তথাপি একখানা কঠিন চিবড় দানের 16 ভাগের 1 ভাগ হবে না। এটি যারা বিশ্বাস করবেন। নাগিতেস্তবীর বললেন, কাটিনা দানাং দাত্থোয়ানা সাঙ্গী গুণবারুত্তামে ইততিংস মহাকাব্যে নাবিজা নামে দুর্ঘাতিন। আমি শিকিবুদ্ধের সময়কালে একটি মাত্র কঠিন চিবড় দান করে 30 কল্প পর্যন্ত নরক দুর্গতিতে গমন করি নাই। এটি যিনি বিশ্বাস করবেন এই কথাটাকে, তিনি হচ্ছে শ্রদ্ধাবান। এখন প্রশ্ন হতে পারে, ভান্তে বুদ্ধ ধর্ম তো আচরণের ধর্ম, প্রতিপালনের ধর্ম, অন্ধবিশ্বাসের ধর্ম নয়, কিন্তু আপনি এগুলোকে এভাবে বিশ্বাস করার কথা কেন বলছেন? স্বাভাবিক না? এটা একটা
বলা যায় এরকম, এটা আমি সাদা বলছি, আপনি সাদাই বলেন। এই সাদা বলাটাকে বলছি কি আমরা বিশ্বাস বা শ্রদ্ধা। এখানে একটা বিষয় আছে, বিষয়টা হচ্ছে কীরকম, কিছু কিছু বিষয় আছে আপনাকে জীবনের শুরুতে বিশ্বাস করতে হবে। যদি জীবনের শুরুতে বিশ্বাস না করেন তাহলে আপনার পক্ষে সম্মুখে এগিয়ে যাওয়া সম্ভব নয়। বানতে কীরকম, যেমন ছোটবেলায় আমাদেরকে যখন পিতামাতারা বর্ণমালাগুলো শেখাতেন, সেগুলো যে কাজে লাগবে আমরা বুঝেছি। সেগুলো পড়তে না পারলেই আমরা মনে করি যে উত্তম। সেদিন আমার ওখানে একজন এসেছে, তো ওকে বলতেছি যে আচ্ছা পৃথিবীতে সবচেয়ে বেশি কঠিন কাজ কি বলো তো? সে চুপ করে আছে। আমি বললাম বলো কঠিন কাজটা কি? তো সম্ভবত তার বাবা না মা কে ওখানে ছিল, তো চুপ করে আছে, একটু একটু মিটি মিটি হাসতেছে। আমি পৃথিবীতে সবচেয়ে কঠিন কাজ পড়ালেখা না? বুঝতে পারতে ঠিক ঠিক একবারে যথার্থ আপনি বলেছেন। আসলে এখানে তো অনেক শিক্ষক, পড়ালেখার মতন কষ্ট পৃথিবীতে আর কোনো কিছু নাই, বেশি কষ্টকর। অথচ চেয়ারে বসে সুন্দর করে, কোনো হাতের কোনো কিছু পরিশ্রম নাই, কিন্তু এই কাজটাকে আমরা কি মনে করি, খুব কঠিন মনে করি। তো ছোটবেলায় আমরা এগুলো করতে চাই না, সাধারণত দুই একটা ব্যতিক্রম থাকতে পারে, কিন্তু আমাদেরকে শিখেছে না এটা তোমার জীবনে বড় হতে হলে দরকার। লেখাপড়া করে যে গাড়ি ঘোড়া চড়ে এটা এখন আর বলা যাবে না, কারণ লেখাপড়া ছাড়াও গাড়িতে চড়ে, মানে শেখানোর জন্য বলেছে। তো সুতরাং আপনাকে বিশ্বাস করে আপনাকে এই বর্ণমালাগুলো শিখতে হয়েছে। আপনি যখন প্রতিষ্ঠিত হয়েছেন আপনি এখন বুঝতে পারছেন কেন আমি বর্ণমালাগুলো শিখেছি। যদি সেই সময় ভাবতেন যে এগুলোর কোনো প্রয়োজন নাই, তাহলে কিন্তু আপনি একজন চোখ থাকতেও আপনি অন্ধ হয়ে থাকতেন, যেটাকে বলে মূর্খ হয়ে আপনাকে থাকতে হতো। এটা বাস্তব। আমার ওখানে একটা শ্রমণ, তো সেই আসলে বয়স প্রায় 13 বছর হবে, সম্ভবত এখন 14। আমার ওখানে যখন আসছে, সে অক্ষর জ্ঞানও তার নাই, এত বছর বয়সে আসছে ছেলেটা। আমি শ্রমণ করালাম, তো এখন বয়সে তার একটা ছোট একটা ছেলে আছে, সে ওকে বলে যে তুমি তো মূর্খ, এরকম বলছে। এখন ও রেগে গেছে, এখন আমাকে বিচারের জন্য আমার কাছে আসছে, বলতে বানতে ও আমাকে ইতিমধ্যে ছোটোখাটো একটা হাতাহাতি হয়েছে, তো কেন কি হলো বলতে বানতে আমাকে মূর্খ ডেকেছে, এখন সেজন্য আমার মাথা গরম হয়ে গেছে। তা আমি ওকে বললাম দেখি এটা একটু পড়ো তো, সে পড়তে পারে না। তাই বললাম দেখো তুমি তো অন্ধ। বলতে বান্ধব আমি কোথায় অন্ধ, আপনি আবার আমাকে অন্ধ বলতে, একটু আবার মুখে মুখে কথা বলে ফেলে। আমি দেখো এটা ও পড়তে পারে, তুমি পড়তে পারো না। সে একেবারে খুব মন টন খারাপ করে ফেলছে। আমি দেখো চোখ থাকতেও তুমি কিন্তু অন্ধ, তো তুমি পড়ালেখাটা শুরু করো, ও যাতে তোমাকে আর মূর্খ ঢাকতে না পারে। তো সেই আসলে লেখাপড়া শুরু করেছে, এখন বছর হচ্ছে কিন্তু অনেক অগ্রসর হয়ে গেছে এবং মোটামুটি পড়তে চায়। আমি একদিন রাতের 11টার দিকে দেখতে সে পড়তেছে, আমি খুব অবাক হলাম। এই কথাটা বলছি যে আমরা অনেক কিছু ছোটবেলায় বুঝি নেই, যখন আমাদের বয়স প্রাপ্ত হয়েছে, জীবনের প্রয়োজনে যখন সেগুলো প্রয়োজনীয়তাকে আমরা উপলব্ধি করছি, তখন বলছি না আমার মা বাবা আমার জন্য খুব ভালো করেছে। তা আমি বিশ্বাসটা বলছি এই জন্যই, আপনাকে প্রথমে এই জন্মান্তর কর্মান্তর বাদগুলোকে বিশ্বাস করতে হবে। যদি আপনি প্রথমে বিশ্বাস না করেন তাহলে সেটাকে আপনি পরীক্ষা করতে পারবেন না। যেমন এই যে 2019-20 দিকে কোভিড হলো, যদি
পৃথিবীর মানুষ মনে করতে এটাকে প্রতিরোধ করা যাবে না, তাহলে গবেষণা হতো না। তাইলে গবেষণা যদি না করত, তাহলে এই ভাইরাসকে প্রতিরোধ করার জন্য টিকার আবিষ্কার হতো না। সুতরাং মানুষ ভেবেছে সমস্যা যেহেতু আছে, সমাধানও কিন্তু আছে, এবং মানুষ সেটা আবিষ্কার করেছে। মানুষ সে যুদ্ধে হয়তো কিছু কিছু ক্ষেত্রে পরাজিত হলেও আজকে আমরা জয়ী হয়েছি। এখন আর কোভিডে মানুষ সহজে মৃত্যুবরণ করে না। তা আমি এই জন্যই বলছি, শ্রদ্ধাটা আপনাকে রাখতে হবে, কর্মফল করে বিশ্বাস রাখতে হবে, এবং অন্ধভাবে বুদ্ধ এটাকে বিশ্বাস করতে বলে নেই, এটি আপনাকে পরীক্ষা করার জন্য বলেছে। সেজন্য একজন উপাসক উপাসিকা যদি শীলবান উপাসিকা শ্রদ্ধাবান উপাসক উপাসিকা হতে চায়, তাকে অবশ্যই এই কর্মফল জন্মান্তর এগুলোর প্রতি বিশ্বাস রাখতে হবে। আবার প্রশ্ন করলেন যে তথাগত বুদ্ধ কী রূপে মানুষ প্রজ্ঞাবান হয়, অর্থাৎ কিসের মাধ্যমে মানুষ প্রজ্ঞাবান হয়? তখন বুদ্ধ বললেন, যিনি পঞ্চস্কন্ধ সম্পর্কে যথার্থ জ্ঞান রাখেন। যদি সেটাকে আমি ভেঙে বলি, নামরূপ সম্পর্কে যিনি জ্ঞান রাখেন, চতুরার্য সত্য সম্পর্কে গভীরভাবে উপলব্ধি করেন, যিনি সমস্ত আসক তৃষ্ণাকে ক্ষয় করেছেন, তিনি হচ্ছে প্রজ্ঞাবান উপাসক উপাসিকা। ধর্মপ্রাণ প্রিয় উপাসক উপাসিকা বিন্দু, আমাদের আজকের এই সমস্ত কর্মগুলোর পিছনে প্রথম আমাদেরকে একজন উপাসক হতে হবে। ভিক্ষু হতে হলেও কিন্তু তিসরণ তিসরণ গ্রহণ করতে হয়। তাহলে দ্বিতীয় হচ্ছে আপনাদেরকে শীল গ্রহণ করতে হবে। দেখেন আপনারা শীল গ্রহণ করেছেন। বুদ্ধের ধর্মগুলো ত্রিপিটক শাস্ত্র থেকে আমাদের মহাপুরুষগণ এমনভাবে সংগ্রহ করে প্রকাশ করেছেন, আমি নিজেও মাঝে মাঝে অবাক হই। তাহলে আপনাদেরকে প্রথমে কি দিয়েছেন? তিসরণ প্রদান করেছেন, তারপর পঞ্চশীল দিয়েছেন। প্রথমে আপনি উপাসক উপাসিকা হয়েছেন, তারপর আপনি শীলবান হয়েছেন। এখন আমরা ধর্ম দেশনার মাধ্যমে বলছি আপনার শ্রদ্ধা রেখে ধর্ম শ্রবণ করবেন, বলছি না? তাহলে শ্রদ্ধাবান উপাসক উপাসিকা হয়েছেন। এখন ধর্ম দেশনার মাধ্যমে গভীর তথ্যগুলো জেনে আপনাকে প্রজ্ঞাবান উপাসক উপাসিকা হতে হবে। কারণ প্রজ্ঞা দিয়েই আপনি প্রকৃত সত্যটাকে দর্শন করবেন। যদি প্রকৃত সত্যকে দর্শন করতে না পারেন, তাহলে তো আপনি দুঃখ থেকে মুক্তি লাভ করতে পারবেন না। তো আমরা কেন লাভ করতে পারি না? অভিধর্মের অর্থকথায় অর্থশীলানী গ্রন্থে জগতে তথাগত বুদ্ধ 4 প্রকার সাগরের কথা বলেছেন। কয় প্রকার? 4 প্রকার। একটি হচ্ছে সংসার সাগর, দ্বিতীয়টি হচ্ছে জলসাগর, তৃতীয়টি হচ্ছে ন্যায় সাগর, চতুর্থ হচ্ছে প্রজ্ঞা সাগর বা জ্ঞান সাগর। আজকে এই 4টি কথা আপনারা একটু মনে রাখবেন। প্রথম হচ্ছে কি? সংসার সাগর। সংসার সাগর কি? এই 31 লোকভূমির মধ্যে আমরা যে প্রতিনিয়ত ভ্রমণ করছি, ভবচক্রের মধ্যে বারবার জন্মগ্রহণ করছি, এই সাগরের কি কোনো অন্ত আছে? আপনি কি বলতে পারবেন কয়বার জন্মগ্রহণ করেছেন? বহু 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 জন্ম, জন্মান্তর, কোটি কোটি জন্ম। কখনো মানুষ হই, কখনো গরু হই, কখনো ছাগল হই, কখনো স্বর্গে দেবপুত্র হই, কখনো ব্রহ্মলোকে যাই। এই ভবচক্রের অনন্ত
চক্রবালি যেন আমাদের জীবন ঘূর্ণি পায়, ঘুরছে। এটাকে বুদ্ধ বলছে কিসের সাগর? সংসার সাগর। এই সংসার সাগর সুখের নাকি দুঃখের? এই সংসার সাগর দুঃখের। কেউ এখানে বলবে না সুখের। যদিও সুখের বলে, আপনি যখন জোর একটা থাপ্পড় মারবেন, বলে যে মন তো খারাপ হয়ে গেছে, তখন বলে সংসার কেমন লাগে। কারণ সংসার মানে কিন্তু স্বামী স্ত্রী শুধু সংসার নয়। আমরা অনেকে মনে করি যে সংসার মানে কি স্বামী স্ত্রী। আপনারা আমাদেরকে বলেন বানতে আপনারা সংসার ত্যাগী। আমরা কি আসলে সংসার ত্যাগী? বুদ্ধ যখন 29 বছর বয়সে, তার রাজকুমার সিদ্ধার্থ যখন 29 বছর বয়সে রাজপ্রাসাদ ত্যাগ করেছেন, বইয়ের কোথায় আপনি দেখেছেন সংসার ত্যাগ করেছেন? লেখা আছে? লেখা কি আছে? গৃহ ত্যাগ করেছেন বা অবিনিষ্ক্রমণ। কেন? আমরা ভিক্ষু যারা, আমরা গৃহ ত্যাগী, সংসার ত্যাগী। যিনি ভিক্ষু বলবেন তিনি হবেন অরহত। এই অরহতে বলতে পারবে যে আমি সংসার ত্যাগ করেছি। আর ভিক্ষুরা বলবে যে কি গৃহ ত্যাগী। ভিক্ষুদের মধ্যে কেউ অরহত হয়, তিনি বলতে পারবে আমি সংসার ত্যাগী। আমি একটু বললে আরো স্পষ্ট হবে। তিনি 29 বছর বয়সে গৃহ ত্যাগ করেছেন। দীর্ঘ 6 বছর কঠোর সাধনা করার পর তিনি গয়ার বুদিতুম্যতলে বসে প্রথম তিনি একটি উদান গাথা বলেছেন, যে গাথাটা দিয়ে আমি আমার দেশনা শুরু করেছি। সেখানে কি বলেছেন? আনিকা জাতি সংসারাং সন্দা বিশ্ব আনি বিসাং গাহাকারা গাবে সন্তু দুঃখ জাতি পুনঃ পুনাং গাহাকারা দিট্টসি পুনঃ গেহাং নাকাহাসি সাব্বাতে ফসুকা বাগ্গাং গাহাকুট্টাং বিসংকিতাং বিসংকারা গত চিত্তাং তান্নাহাং খায়ামাজ্জাগা। এটি হচ্ছে বুদ্ধের প্রথম বাণী। বুদ্ধত্ব লাভের পরে বুদ্ধ মনে মনে এটি তিনি উচ্চারণ করেছিলেন। বুদ্ধ এটাই উচ্চারণ করেছিলেন এবং এটাকে বলা হয় উদান গাথা। যেমন আপনারা আজকে পুণ্যকর্ম করেছেন, দেখবেন অনেক সময় যেতে যেতে বলবেন ওহ আজকে একটি অসাধারণ পুণ্যকর্ম করেছি। কোনো মানুষজনকে না আপনি মনে মনে বলে সুখ পাচ্ছেন, এরকম অনেক সময় হয় না? হয়তো আজকে অমুকের দেশনা শুনে যে মনটা একেবারে ভরে গেছে, এটা আপনি বলতেছেন, কাউকে উপলক্ষ না। তো বুদ্ধত্ব লাভের পর তিনি এই উদান গাথাটি বলেছেন, গৃহকারক তোমার সন্ধান করতে গিয়ে আমার জ্ঞান অভাবে আমি অনেক জন্ম এই সংসার ভবচক্রে আমি ঘুরেছি, পুনঃ পুনঃ জন্ম নিয়েছি। এই পুনঃ পুনঃ জন্ম দুঃখ বহ। হে গৃহকারক, এই ক্ষণে অর্থাৎ এই মুহূর্তে আমি সেই সংসার ভবচক্রের সমস্ত উপকরণ আমি ধ্বংস করেছি, নিরোধ করেছি। পুনর্বার হে গৃহকারক সেগুলো রচনা করার আর কোনো উপকরণ বিদ্যমান নাই। আমার মনোজগতের যত আসব আকাঙ্ক্ষা তৃষ্ণা সেগুলো সমস্ত কিছু আমি নিরোধ করেছি। বিমুক্ত আসব ক্ষয় মুক্ত মোর চিত্ত। এক কথায় আমাদের আদেশবাবু একটু সাউন্ড দিচ্ছিলেন যে অরহত অর্থাৎ সমস্ত আসব, যত আসব ক্ষয় হবে তখনই আপনার সংসার চক্রে ঘোরা বন্ধ হবে। আসক্ত বুঝেন, আসক্ত একটু গুরুত্বপূর্ণ বিষয়। আমরা যত পুণ্যকর্ম সম্পাদন করি, সকল পুণ্যকর্মের শেষে আমরা পুণ্যদান করার সময় একটা কথা বলি, ইদাং মে পুঁয়াং আসাবাক খায়াবাহাং হতো ইদাং মে পুঁয়াং নিব্বানাস্যা
পাচ্ছায় হতো। এই পুণ্যের প্রভাবে আমার সমস্ত আসব ক্ষয় হোক, নির্বাণ লাভের হেতু হোক। আমরা কিন্তু বন্দনার সময় অনেক কিছু বুদ্ধের কাছে চাই, কিন্তু আসল যে কাজটা করি পুণ্যদান, সেখানে আসব শব্দটা বলি কেন? বুদ্ধ ধর্ম দর্শনে আসব হচ্ছে 4 প্রকার: কাম আসব, ভব আসব, দৃষ্টি আসব, অবিদ্যা আসব। কাম আসব কি? এই পৃথিবীতে যত ভোগ্য বস্তু আছে সেগুলো ভোগ করতে চাওয়া। গাড়ি চায়, বাড়ি চায়, টাকা চায়, অর্থ চায়, বৃত্ত চায়, নারী পুরুষ, এই যে আমাদের আকাঙ্ক্ষাগুলো আছে না, এটাকে বলা হয় কাম আসব। কিন্তু বুদ্ধকে বন্দনা করতে আগে বলছি যে আমার যেন একটা বাড়ি হয়ে যায়, গাড়ি হয়ে যায়, ঠিক না? আমি যেন স্ত্রী লাভ করি, পুত্র লাভ করি। অনেকে প্রার্থনা করতেছে না, মানতে একটু আশীর্বাদ করবেন, আমার ছেলের জন্য একটা ভালো পুত্রবধূ লাভ করি। অনেকে বলতেছে এরকম। এখানেও আপনারা অনেকে কঠিন সেবা দান করতে এসে এখানে অনেকে হয়তো প্রার্থনা করবেন যেন একটু পুরুষ হই। নারীরা এই কথাটা বেশি প্রচলিত থাকে, এরকম অনেক সময় প্রার্থনা আছে। কিন্তু আমরা যখন একাগ্র চিত্তে প্রার্থনা করি তখন বলি যে কি, আমার সমস্ত আসব ক্ষয় হোক, এই কাম আসব, এই যে চাওয়া, এগুলো কিন্তু দুঃখ। অনেকে বলে না পুরুষ, আমি পুরুষ হতে চাই। তো আমাদের শ্রদ্ধেয় আজকে সভাপতি বান্তের বক্তব্য দিয়ে গেছেন যে পুরুষ মহিলা আসলে আধ্যাত্মিক জগতে, চিত্ত জগতে কোনো পার্থক্য নেই। আমার দেশনে আমি অনেকবার বলেছি, এক উপাসিকা খুব পুণ্যকর্ম করে, তো আমি একটু উৎসাহ বলছি, উপাসিকা আপনি আগামী জন্মে পুরুষ হবেন। বলতে পারতে ক্ষমা করবেন, আমি পুরুষ হতে চাই না। আমি বললাম কেন? বলতে পারতে পুরুষ হলে পুণ্যকর্ম করে না। এরা সবাই দেখেন না, বসে বসে তাকে সাত দোকান ওখানে ওখানে ঘুরে, কিন্তু পুণ্যকর্ম করে না। তা আপনি একবার দেশনে বানতে বলেছেন, নারী হোক পুরুষ হোক, যদি তিনি, আপনারটা ঠিক আছে। অর্থাৎ এটা এই জন্য বলছি, আপনি যখন চিত্ত জগতের কথা ভাববেন, কীরকম লোকোত্তরে, যেমন শ্রোতাপত্তি, পুরুষের চিত্ত যেরকম নারীর চিত্ত সেরকম, স্থগিতাগামীও পুরুষ চিত্ত যেরকম নারী চিত্ত সেরকম, অনাগামী পুরুষ চিত্ত যেরকম নারী চিত্ত সেরকম, অরহৎ পুরুষ চিত্ত যেরকম নারী চিত্ত সেরকম। পুরুষ মহিলা আর কোনো পার্থক্য থাকে না। তো সেজন্য পৃথিবীতে কি দুঃখ, আগে এগুলো রং করতে, বিহারের রং করতে বাজেট ছিল একরকম, আগামী 2-3 বছর পরে বাজারটা বেড়ে যাবে, দুঃখ উৎপন্ন হয়েছে না? এগুলো সব দুঃখ। বলতে ভাঙতে তাহলে চলতে পারবো না। বুদ্ধের ধর্মটা যখন আপনি আবিধার্মিকে যাবেন, তখন কিন্তু আপনাকে আবিধার্মিক বিষয়গুলো চিন্তা করলে এই পৃথিবী, সেই মানুষ কিন্তু সুখী হতে পারবে না। কিন্তু যার মধ্যে চিত্ত জগৎটাকে তিনি উন্নত করতে পারবেন, তার পক্ষে সেটা সম্ভব। সেজন্য বলছি কাম আসব, এটাও একটি আসব, দুঃখ। সুতরাং এই পৃথিবীর ভোগ্য বস্তু চাওয়ার প্রার্থনা করবেন না। ভান্তে যদি প্রার্থনা না করে এগুলো পাবো কীভাবে? আপনারা তো বলেন প্রার্থনা করতে। আসলে নির্বাণ প্রার্থনা করলে বাকিগুলো সব হয়ে যায়, এটা আপনাকে বলতে হবে না। যেমন সেদিনও অন্ত্যেষ্টিক্রিয়া, গতকালকে একজন বলতেছে আমি যদি কোনো পুণ্যকর্ম করে থাকি, আমার সমস্ত পুণ্যরাশি দান করছি। তা আপনি যদি ভাত খেয়ে বলেন আমি যদি ভাত খেয়ে থাকি তাহলে আমার পেটটা ভরবে, হবে কথাটা? আপনি পুণ্যকর্ম করেছেন, আপনি জানেন না পুণ্য মানে কি। এই যে বিহার এত সুন্দর করে আপনার তৈরি, এটা পুণ্য হয়েছে না? আমাদেরকে দান করছেন, পুণ্য হয়েছে না? তো আপনি আপনার পুণ্য জানেন না। ভাত খাওয়ার পরে যদি বলছেন আমি ভাত খেয়েছি না খাইনি জানি না, তো বেকুব বলবে না? তা আমরা অনেকে এরকম পুণ্য দানের সময় বেকুব হয়ে যাই। আমি অবশ্যই কালকে বলতে চেয়েছিলাম, কিন্তু মনে মনে ভাবলাম যে না, এই মুহূর্তে বলার ঠিক অনেকের গায়ে পড়ে যাবে। তো এখন যেহেতু বলতেছে, এটা আপনারা শুনবেন। আমি যদি পুণ্য করে থাকে, আমার জীবনে যদি কোনো পুণ্য থাকে,
সমস্ত পুণ্য আজকে প্রয়াতের উদ্দেশ্যে দান করছি। এটা একেবারে ভুল কথা। আপনি বেকুবের মতন পুণ্য দান, আপনি পুণ্য করেছেন, আপনি পঞ্চশীল নিয়েছেন না, সেটাও তো পুণ্য। আপনি ভালো চিন্তা করেন, সেটাও তো পুণ্য। রাস্তায় হেঁটে যাওয়ার সময় আপনি একটা কলার খোসা দেখেছেন, এটা যদি মনে করেন যে না এটা পিছলে কি অনেকের পা ভেঙে যেতে পারে, আমি একটু ফেলে দিই, এটাও তো পুণ্য। পুণ্য মানে কি? সৎ কাজ, ভালো চিন্তা। তা আমাদের মধ্যে অনেকেই এরকম আছে। তা আপনি যদি নির্বাণ যেন আবার একসাথে দেখা হয়, অনেকে বলে আমি যেন এরকম পুত্র লাভ করি, অনেকেই প্রার্থনা করে আমি যেন এরকম কন্যা লাভ করি, অনেকে প্রার্থনা করে আমি যেন স্বর্গে যেতে পারি। এগুলো কিন্তু কি দুঃখ, কারণ জন্ম হলেই তো দুঃখ, এগুলো জন্ম হওয়ার প্রার্থনা না। সেই জন্যই বলছে এটা ভব আসব, যিনি ভব থেকে ভ্রবান্তরে পরিভ্রমণ করতে চায়, তৃষ্ণা থাকে, এটাকে বলছে ভব আসব। দৃষ্টি আসব, যদি কেউ মনে করে এই পৃথিবীতে একজন নিয়ন্তা আছে, তিনি আমাদেরকে খাওয়ায়, চলায়, পড়ায়, উঠায়, বসায়, সব কিছু তার উপরে নিয়ন্ত্রণ, আমি শুধুমাত্র তার ইশারায় সব কিছু করি, এই ধরনের মানসিকতা সম্পূর্ণ যদি থাকে, এটাকে বলা হয় দৃষ্টি আসব। অনেক মানুষ এরকম। আরও যদি বলি, অনেকে বান টোনা এগুলো করে না, বিভিন্ন বুদ্ধ বিভিন্ন কিছু ক্ষেত্রে যায়, আমাকে এই করেছে, এগুলো করে করে লক্ষ লক্ষ টাকা শেষ করে ফেলতেছে। এটাও কি দৃষ্টি আসব। বুদ্ধের কাছে আসলাম, বুদ্ধ আমাকে, আমি বুদ্ধকে টাকা দেব, এতগুলো টাকা দিয়ে এটা করব, বুদ্ধ আমাকে একটা বাড়ি করে দিতে দেন, একটা পুত্র দেন, একটা কন্যা দেন, এইরকম যে প্রার্থনা, এটাও কিন্তু দৃষ্টি আসব। কারণ এগুলো সফল না হলে বুদ্ধকে আপনি গালিমন্দ দেবেন না। আমার ওখানে দান বক্স খুলি যে, এখন অবশ্যই দেয় না, আমি বিভিন্ন জায়গায় দেশনা করছি তো ওদের কানে চলে গেছে মনে হয়, ওখানে লিখিত বুদ্ধ আমাকে অঙ্কের মধ্যে A+ দিও, আমি একটু খুব কম বুঝি, যদি অঙ্কে A+ দাও তাহলে আমি একটা বড় করে পুজো দেব। এটা কোন আসব? দৃষ্টি আসব। এরকম আপনি কাজ করবেন, আপনি সেটা ফল লাভ করবেন। আপনি শ্বশুর শাশুড়িকে প্রত্যেকদিন তুচ্ছ-তাচ্ছিল্য করেন, কিন্তু বুদ্ধকে বন্দনা, বুদ্ধ আমাকে একটু শান্তি দাও, হবে? তাদের সাথে আমার মিলনটা করে দেওয়া হবে, তাদের সাথে ভালো ব্যবহারের মাধ্যমে তাদের হৃদয়টাকে জয় করতে হবে। অর্থাৎ কর্ম করবেন, আপনি ফল পেয়ে যাবেন, কর্ম না করলে আপনি পাবেন না। তো এই জন্য দৃষ্টি আসব। অবিদ্যা, যিনি কর্মফলকে বিশ্বাস করে না, নির্বাণ বিশ্বাস করে না, চতুরার্য সত্য বিশ্বাস করে না, মোহ অজ্ঞানতায় অবিদ্যায় আচ্ছন্ন হয়ে থাকে, মনে করে যে না এটাই আমার জীবন, এরপরে আমার আর কোনো জীবন নাই, এরকম চিন্তার সাগরে যিনি বিদ্যমান, তিনি হচ্ছেন অবিদ্যা আসব। তো আমরা যে প্রার্থনা করি, আসলে এই 4টি হচ্ছে আসব। এই আসব থেকে মুক্ত হওয়ার জন্য আমাদের প্রার্থনা। তো আসব ক্ষয় জ্ঞান যখন উৎপন্ন হয়, এই 4টি আসবকে যিনি ক্ষয় করেছেন, তিনি হচ্ছে সংসার ভবচক্রকে নিরোধ করেছেন। অর্থাৎ এগুলোকে যিনি নিরোধ করতে পারেনি, তিনি দুঃখের আকরে নিমজ্জিত। সেজন্য আমরা বাধ্য হয়েও সুখে আছি, বলেন তো? সুখে নাই কেন? কত ধরনের সমস্যাগুলোকে আপনারা দিয়েছেন, সমস্যাগুলো আমাদের সৃষ্টি। কেন আমাদের সৃষ্টি? আমাদেরকে বুদ্ধ যেরকম বলেছেন আমরা সেরকমভাবে চলি না। আবার যেতে পারবেন? পুত্র বলবে যে আমাকে ছেড়ে কোথায় যাও, আমাকে প্রতিষ্ঠা করো, মেয়ে বলবে যে আমাকে বিয়ে দাও না কোথায়, স্ত্রী বলবে যে আমি তোমাকে অনুমতি দিয়েছি। দেখেন, অর্থাৎ যে যতটুকু পরিমাণ ত্যাগ করেছেন সেই ততটুকু পরিমাণ সুখী, যে যতটুকু পরিমাণ ত্যাগ করতে পারে নেই সে ততটুকু পরিমাণ দুঃখী। ভিক্ষুদের মধ্যে এখানে যে যতটুকু ত্যাগ করতে পেরেছে সেই ভিক্ষু ততটুকু পরিমাণ সুখী, শেষ নাই। এটিকে আপনি কোনোদিন চিন্তা করে শেষ করতে পারবেন না। কখন এই সংসার শেষ হবে এটা কেউ বলতে পারবে না। দ্বিতীয় যেটা, সেটা হচ্ছে জলসাগর। এই সসাগর আর সাগর তো দেখেছেন,
এটি কোনো বালতি দিয়ে, কোনো দ্রব্য দিয়ে, কোনো কিছু নিয়ে কতটুকু জল পরিমাণ আছে এটা আপনার মাপজোপ করতে পারবেন? তো বিজ্ঞানীরা করলেও আগে একটা লেখে প্রায়। প্রায় মানে কি, একটা অনুমান করতেছে। যেমন আপনাদের বিহারে কয়জন ভান্তা আছে জিজ্ঞাসা করলে কি বলবেন? একজন ভান্তা বা দুজন নির্দিষ্ট। এখন যদি আপনাদেরকে জিজ্ঞাসা করি এখন বিহারে কতজন ভান্তা আছে বলেন তো, তো অনুমান করে বলেন ভান্তে প্রায় 10-15 জন হতে পারে। কিন্তু এভাবে কয়জনে গণে রেখেছেন। তো জল বলছে জলসাগর কখনো গণনা করা যায় না, এটি অসীম অনন্ত। এটা নিয়ে যদি কোনো মানুষ চিন্তা করে তাহলে সেই চিন্তার কোনো শেষ করতে পারবে না। এই অভিধর্ম অট্টশিলানীতে, অট্টকথায় বুদ্ধ এই ব্যাখ্যাগুলো দিচ্ছেন, তার একটা কারণ আছে, আমি পরে বলছি। তৃতীয় হচ্ছে কি? তৃতীয় হচ্ছে ন্যায় সাগর। ন্যায় সাগর মানে কি? ন্যায় সাগর মানে হচ্ছে ত্রিপিটক শাস্ত্র, অর্থাৎ সদ্ধর্ম যেটা আমরা বলি, 84,000 ধর্মস্কন্ধ। এই 84,000 ধর্মস্কন্ধ এটি কেউ কোনোদিন পরিমাপ করতে পারবে না। এটা আমার ব্যক্তি জীবনে আমি দেখেছি, যত বই পড়ি আমার যেটা সত্যি ধারণা মনে হয় যে এত পড়ার পরেও বুদ্ধের ত্রিপিটক শাস্ত্রের লক্ষ্যাংশের এক অংশ বোধহয় জানি না মনে হয়। বান্তে বেশি পড়েন, মোটামুটি তো পড়ার জন্য চেষ্টা করি, গাড়িতে বলেন ওখানে বলেন, কারণ এখন সুবিধা আছে, মোবাইলে অ্যাপস আছে। যখনই যত পড়ি এক একটা নতুনত্ব আসে, এক একটা বিষয় পাই। বুদ্ধ যে বলেছেন যে বুদ্ধ গুণ অনন্তাং আকাশাং বিপুলাং সামান কাপ্পায়ে কাপ্পা বাসান্তাং নাসা বুদ্ধা গুণাখ্যায়াং। বুদ্ধের গুণ আকাশের বিপুলতার চেয়েও বেশি। যদি কেউ কল্পকাল ব্যাপী বুদ্ধের গুণকীর্তন করে, কল্পকাল শেষ হবে, নাসা বুদ্ধা গুণাখ্যায়াং, কিন্তু বুদ্ধের গুণরাশি বর্ণনা কখনো শেষ হবে না। তো সেই জন্য বলছে ন্যায় সাগর, অর্থাৎ ত্রিপিটক শাস্ত্রের মধ্যে যে আছে 37 প্রকার বুদ্ধিপ্রক্রিয় ধর্ম, এগুলো মানুষ যদি বহুকাল ভাষণ করে, পর্যালোচনা করে, তথাপি তা কখনো শেষ করা যাবে না। এজন্যই বলছে এটা ন্যায়ের সাগর, অর্থাৎ সেখানে প্রকৃত সত্যটা কি সেটা এখানে নিহিত রয়েছে। এখানে ন্যায়টা কি, আপনি কিভাবে আপনার জীবনকে অতিবাহিত করবেন তার দিক ও নির্দেশনা এই ন্যায় সাগরের মধ্যে বিদ্যমান। সর্বশেষ বলছে 4 নম্বরে জ্ঞান সাগর বা প্রজ্ঞা সাগর। জ্ঞান সাগর কি? জ্ঞান সাগর হচ্ছে দুঃখ আনা, দুঃখ সমুদায় আনা, দুঃখ নির্দয় আনা, দুঃখ নির্দয়গামিনী পাঠিপাদায়ানা। দুঃখ আছে, দুঃখের কারণ আছে, দুঃখ নিরত আছে, দুঃখ নিরোধের উপায় আছে। এই সম্পর্কে যিনি গভীরভাবে জানবেন তার মধ্যে প্রজ্ঞা সাগর উৎপন্ন হবে, জ্ঞান সাগর উৎপন্ন হবে। তো জ্ঞান সাগর কি? জ্ঞান সাগরে শ্রোতাপত্তি, শ্রোতাপত্তি ফল, সগীতাগামী, সগীতাগামী ফল, অনাগামী, অনাগামিত্ব ফল, অরহৎ, অরহত্ব ফল। এগুলো লাভ না করে কেউ অনুমান করতে পারবে না। এই সাগরে আমরা যতই যে বর্ণনা করি না কেন, আপনি নিজেই যদি সেখানে ডুব না দেন তাহলে সেই স্নান করার যে শীতলতা অনুভব, এটি শত বর্ণনা শুনলে স্নান করার শীতলতা যেমন নিজে নিজে অনুভব করা যাবে না, ঠিক শ্রোতাপত্তি স্থগিতাগামী, অনাগামী, অরহত না হলে জ্ঞান সাগর, প্রজ্ঞা সাগরের ডুব দিলে যে তার প্রাপ্তি, এটি কেউ কখনো বর্ণনা করে শেষ করতে পারবে না। তো এই সাগরের মধ্যেই বুদ্ধ বলেছেন
যেন বুদ্ধের ত্রিপিটক শাস্ত্রগুলো হচ্ছে এই সাগরের সাথে তুলনা। সংসার সাগরের যেমন হিসাব নিকাশ নেই, জলসাগরের যেন হিসাব নিকাশ নেই, ন্যায় সাগরের যেন হিসাব নিকাশ শেষ করা যাবে না, প্রজ্ঞা সাগরের যেমন হিসাব নিকাশ শেষ করা যাবে না, বলে অভিধর্মে মানুষের চিত্ত চৈতসিক বিষয়গুলো রূপ নির্বাণ এগুলো সাগরের মতো অনন্ত, এগুলোকে সহজে ব্যাখ্যা করে শেষ করা সম্ভব হবে না। তো এই সাগরেই যদি আপনাকে ডুব দিতে হয়, প্রজ্ঞার সাগরে, তাহলে আপনাকে দান, শীল, ভাবনা, এই কুশল কর্মাদি আপনাকে সম্পাদন করতে হবে। এটি সম্পাদন করার জন্য সেটাকে যদি বলা হয় আর্য আট্টাঙ্গিক ও মাঘ্য সাত্থানাং বিশুদ্ধিয়া, সত্যদের বিশুদ্ধির জন্য একমাত্র পথ হচ্ছে আর্যাষ্টাঙ্গিক মার্গ। এই আর্যাষ্টাঙ্গিক মার্গের মধ্যে প্রথম হচ্ছে কি সম্যক দৃষ্টি। এই সম্যক দৃষ্টিটা কি? তো সম্যক দৃষ্টিটা আমি ব্যাখ্যা করেছি। কি করেছি? উপাসকের কথা বলা হয়েছে না, শ্রদ্ধাবান উপাসক। তো শ্রদ্ধাবান উপাসক কি? যিনি দুঃখ কি, দুঃখের কারণ কি, দুঃখ নিরোধ কি, দুঃখ নিরোধের উপায় কি, এটি বিশ্বাস করেন, তিনি হচ্ছেন শ্রদ্ধাবান উপাসক। তাহলে শ্রদ্ধাবান উপাসকের এটাকে বলে সম্যক দৃষ্টি। এই শ্রদ্ধাবান উপাসক যিনি, তিনি হচ্ছেন সম্যক দৃষ্টি। তবে এই সম্যক দৃষ্টিটা কিন্তু অনুভেদ জ্ঞানের দৃষ্টি, প্রতিভেদ জ্ঞানের দৃষ্টি নয়। কেন? কারণ শ্রদ্ধা চার প্রকার। কয় প্রকার? চার প্রকার। যদি প্রথমগুলো বুঝেন, আমার এই শেষের কথাগুলো আপনাদের খুব ভালো লাগবে, মিলে যাবে। যে আপনি আমার দেশটা আজকে আপনাদের জীবনের সাথে মিলাতে চাচ্ছি আমি। অর্থাৎ আমাকে শ্রদ্ধাবান বলে, কেন আমি শ্রদ্ধাবান? আমাকে উপাসক বলে, আমি কেন উপাসক? আমাকে শীলবান বলছে, আমি কি কারণে শীলবান? আমাকে প্রজ্ঞাবান বলছে, আমি কি কারণে প্রজ্ঞাবান? আমি সেটাই আপনাদেরকে একটু বোঝানোর চেষ্টা করছি। আমরা আপনাদেরকে বলছি সম্যক দৃষ্টি। এখন আপনার মধ্যে সম্যক দৃষ্টি আছে কিনা একটু দেখেন। সেজন্যই বলছি যে আপনি সম্যক দৃষ্টি সম্পূর্ণ উপাসক কিনা। কারণ সম্যক দৃষ্টি হতে হলে কি হতে হবে? দুঃখ কি জানতে হবে, দুঃখের কারণ কি, দুঃখ নিরোধ কি, দুঃখ নিরোধের উপায়, এগুলো যিনি, তিনি হচ্ছে শ্রদ্ধাবান উপাসক। তাহলে শ্রদ্ধা কয় প্রকার? চার প্রকার। একটা হচ্ছে আগমন শ্রদ্ধা, আরেকটা হচ্ছে অধিগম শ্রদ্ধা, একটা হচ্ছে ওকাপ্য শ্রদ্ধা, আরেকটা হচ্ছে প্রসাদ শ্রদ্ধা। অধিগম শ্রদ্ধা কি? যিনি বুদ্ধ থেকে, অতীত সম্যক সম্বুদ্ধ থেকে বুদ্ধত্ব লাভের বর লাভ করেছেন, অর্থাৎ ভবিষ্যৎ বুদ্ধ হবে। যেমন সুমেধ তাপস দীপঙ্কর বুদ্ধের পাদমূলে পতিত হয়ে বুদ্ধত্বের জন্য প্রার্থনা করেছেন। এই প্রার্থনা যখন করেছেন, তখন বুদ্ধ বলেছেন যে চারি অসংখ্য লক্ষাধিক কল্প পারমী সম্ভার পূরণ করে গৌতম বুদ্ধ নামে আপনি জগতে বুদ্ধ হবেন। সেদিন থেকে তিনি যে শ্রদ্ধা অন্তর জগতে বিদ্যমান রেখে পারামি সম্ভার পূরণ করেছেন এবং গয়ার বুদ্ধিধূম তলে বসে বুদ্ধত্ব লাভের পূর্বক্ষণ পর্যন্ত সময় তার অন্তর জগতের মধ্যে যেই শ্রদ্ধা ছিল, এটাকে বলা হয় অধিগম আগমন শ্রদ্ধা। এটাকে বলা হয় আগমন শ্রদ্ধা। তাহলে আমি যে একটু বলেছিলাম আপনাদেরকে যে শ্রদ্ধা মনে, তবে সত্যটা যেন যুক্তিপূর্ণ হয়। আগমন শ্রদ্ধা কি? অধিগম শ্রদ্ধা তিনি যেদিন বুদ্ধ হলেন, অর্থাৎ অরহৎ সম্যক সম্বুদ্ধ হলেন, বা বুদ্ধের কাছ থেকে ধর্ম শ্রবণ করে যিনি শ্রোতাপত্তি স্থগিতাগামী অনাগামী অরহৎ হয়, এটাকে বলা হয় অধিগম শ্রদ্ধা। অর্থাৎ এই শ্রদ্ধা কখনো নষ্ট হয় না। অধিগম শ্রদ্ধাটা কখনো নষ্ট হয় না। যেমন অনাথপ্রেণীর সৃষ্টি, তিনি ছিলেন কিন্তু শ্রোতাপত্তি লাভী। তো এক সময় দান করতে করতে ব্যবসা বাণিজ্যের বিবিধ কারণে
উনি অর্থনৈতিকভাবে দুর্বল হয়ে পড়ে। তো একদিন এক দেবতা বলছে, আপনি দান করতে করতে দরিদ্র হয়ে গেছেন, আপনি আর দান করবেন না। কিন্তু তখনও দান করতেছে। এবং খুব একটা চমৎকার বিষয় আছে, সেটা হচ্ছে যে উনি আগে যেরকম দান করতেন, দানগুলো নিম্নমানের দিচ্ছি। কে? অনাথপ্রেণীর সৃষ্টি। তো ভিক্ষুরা বুদ্ধের সাথে আলোচনা করতেছে, তথাগত বুদ্ধ, অনাথপ্রেণীর সৃষ্টি তো আগে খুব ভালো দান ধর্ম করতো, এখন গেলে চাল ডালগুলো কেমন নিম্নমানের, তরকারিও নিম্নমানের হয়। তো এখানে প্রশ্ন করার একটা কারণও আছে। কারণ হচ্ছে বুদ্ধ বিনয়ী আছে। আমাদের অনেক সময় বান্তারা বলে না, ও তোমারও স্বয়ং আজই তার নাহিম। তা আপনারা অনেকে বলে, বান্তে কথা বলতে পারে নাকি? বলতে পারে। কখন বলতে পারে? যদি সে দায়ক অশ্রদ্ধাবান হয়। বুদ্ধ বিনয়ী দিয়েছেন, কোনো দায়ক এর বাড়িতে গেলে সেই তারা যদি আগু বাড়িয়ে না নেয়, বসার মতো সুন্দর জায়গা না দেয়, যথার্থ প্রত্যুত্থান না করে, নিজেরা উন্নত মানের খেয়ে দাতাকে নিম্নমানের প্রদান করে, অশ্রদ্ধা অসম্মান সূচক আচরণ করে, হে ভিক্ষুগণ, তোমরা সেই গৃহী বাড়িতে যাবে না। এখন ভিক্ষুর জন্য চিন্তা করতেছে যে অনাথপ্রেণী সৃষ্টিতে এখন নিম্নমানের দিচ্ছে, সুতরাং আমরা যাব কিনা। তো বুদ্ধ জিজ্ঞাসা করলেন, তোমাদেরকে কিরকম দে? এরকম এরকম দে। তো ওই দেওয়ার সময় কি কোনো অশ্রদ্ধা দেখেছো? বলে যে না, আগে উনি যেভাবে আঁটু ভেঙে লুটিয়ে পড়ে দিতেন, এখনও সেভাবে দে, সব কিছু দে। তখন বুদ্ধ বলছেন, যতদিন তার মধ্যে শ্রদ্ধা থাকবে, সেই বস্তু যেরকম হবে হোক, শ্রদ্ধাটা যদি যথার্থ থাকে, তোমরা তা গ্রহণ করিও। দেখেন বুদ্ধের বিনয়। এই জন্য আমরা বলেছি বস্তু বড় কথা না, আপনার শ্রদ্ধাটা বড়। কেন শ্রদ্ধাটা বড় বলে? যেমন আমাদেরকে অনেকে স্বয়ং দেয়, আসলে সবসময় তো ভালো দিতে পারবে কথা নেই। আমি ভিক্ষুদেরকে বলি, ওনারা এরকম হলেও কিন্তু ওনার দানটার মধ্যে দেখা যাচ্ছে খুব শ্রদ্ধা করে দিয়েছেন, এই জন্য শ্রদ্ধাটা হচ্ছে বড়। তো অনাথপ্রেণীর সৃষ্টিতে যেতে শুরু করেছে। তো যে দেবতা নিষেধ করেছে, বলছে তুমি আমার বাড়ি থেকে চলে যাও। তো যেহেতু অনাথপ্রেণীর সৃষ্টি ছিলেন শ্রোতাপত্তি লাভী, আমাদের অনেকের মধ্যে কিন্তু অনেক সময় এরকম চাঁদা, এত দান করলাম, বানতে দরিদ্র হলাম কেন, অনেক সময় মনে এরকম আসে। কিন্তু অনাথপ্রেণীর সৃষ্টির কাছে এটা কখনো উৎপন্ন হবে না। পরে তাকে ঘর থেকে বের করে দিলেন। দেবতা বলে, তোমার মতন অধার্মিক দেবতা আমি রাখবো না। তো দেবরাজ ইন্দ্রের কাছে গিয়েছিলেন। তো দেবরাজ ইন্দ্র বলছে, তুমি তাকে স্বপ্নে একটা কাজ করো, তার অর্থবিত্ত যেগুলো যারা নিয়েছে তাদেরকে তুমি স্বপ্ন দেখাও, যেন ওনাকে ফেরত দেয়। তো ঠিকই যে বন্ধু বান্ধবরা টাকা পয়সা ধার নিয়েছে, রাত্রেও দেবতা গিয়ে তাদেরকে স্বপ্ন দেখায় যে যদি তুমি ফেরত না দাও তোমার এমন হবে। তারপর উনি যে, তখন তো ব্যাংক ছিল না, বনের মধ্যে তিনি গর্তে লুকিয়ে রেখেছিল সম্পদ, সেগুলো নদীর ভাঙনে সেগুলো সাগরের মধ্যে বিলীন হয়ে গেছে। তো ওনাকে স্বপ্নে দেখালো, অমুক জায়গায় অমুক স্থানে গেলে আপনি এগুলো খুঁজে পাবেন। তখন সেগুলো খুঁজে নিয়ে এসেছে। খুঁজে নিয়ে আসার পর তখন তাকে থাকতে, অর্থাৎ আমি বুঝতে এটাই, যদি অধিগম শ্রদ্ধা কেউ আয়ত্ত করে, আপনি ধর্ম বিপক্ষে যত কথা বলবেন, তিনি সেখান থেকে কখনো চ্যুত হবে না। এটা হচ্ছে অধিগম শ্রদ্ধা, অর্থাৎ তিনি বুদ্ধের প্রকৃত সত্যটাকে জেনেছেন। আজকে সকালে আমার দেশে এটা বলছি, সৎকায় দৃষ্টি বিচিকিৎসা শীলব্রত পরামর্শ, এই 10 সংযোজনের মধ্যে এই 3টি সংযোজন ছিন্ন হয়ে গেছে, যার কারণে তাকে কখনো চ্যুত করা যাবে না। এই জন্য বলছে এটা অধিগম শ্রদ্ধা। আরেকটা হচ্ছে অকাপ্য শ্রদ্ধা, আরেকটা হচ্ছে প্রসাদ শ্রদ্ধা। প্রথমে প্রসাদ শ্রদ্ধা কি? যেমন অনেক সময় বুদ্ধের কথা শুনতে শুনতে মনটা যেন ইচ্ছে হচ্ছে, পৃথিবীতে বুদ্ধ ছাড়া তার কিছু নাই, অশ্রু বিগলিত হয় অন্তর জগতে। কীরকম হয় না? শ্রদ্ধা এমনভাবে উৎপন্ন হয়, মনে হয় যে আসলে তো সত্যি এই পৃথিবীতে বড় অসার। এই যে অন্তর্জগতের মধ্যে তৎক্ষণাতে পঞ্চ নিবারণ মুক্ত থাকে, সেটাকে বলা হয় প্রসাদ শ্রদ্ধা। অকাপ্য শ্রদ্ধা কি? অকাপ্য শ্রদ্ধাটা দক্ষিণা দেবেন না একটু পরে,
আগে দিলে একটু মিলাতে পারতাম এরই, এখন যেহেতু পরে দেবেন। তো দক্ষিণা দেওয়ার সময় মনে হচ্ছে যে ইস, আজকে তো কঠিন শিবর দান, 5 টাকা দান করি, সদ্য উৎপন্ন হয়েছে। প্লেটটা যেতে যেতে বলছে না আমার টাকা লাগবে, তখন 2 টাকা দিলেন। ওই যে প্রথমে যে একটা সদ্য উৎপন্ন হয়ে উঠেছিল, আবার পরক্ষণে সেটা কী হয়ে গেছে, পড়ে গেছে। অনেক সময় আসে বলতে বান্ধব আমি বিজ্ঞ, আমাদের সদ্যের সভাপতি বান্ধার দেশনা বলেছে একজনে বিজ্ঞ হয়েছেন, আবার তিনি আবার চলে গেলেন। ওই কিছুদিন থাকে, কিছুদিন থাকে না। ও আমরা একটা অঙ্ক করি না, এখানে তো সবাই মাস্টার, একটা বানর এত মিটে উঠে আবার নেমে যায়। তা আমাদের ওকাপ্য শ্রদ্ধাগুলো উঠে আবার অনেক সময় নেমে যায়। এই জন্য আমরা অনেক বান থেকে উপরে তুলতে তুলতে বিভিন্ন উপাধি দিদি তো অনেক উপরে তুলি, একটু ব্যতিক্রম হলেই তারপর বান্ধাটাকে এমনভাবে ফেলি সেটা আর মাটিতেও থাকতে পারে না। এরকম হয় না, শ্রদ্ধা এমনভাবে করে, এগুলো বলার মতো না, ঠিক না? এটাই হচ্ছে এই অখাপ্য শ্রদ্ধা। এই অখাপ্য প্রসাদ শ্রদ্ধা যদি না থাকে তাহলে কিন্তু অধিগম বা আগমন শ্রদ্ধা জাগ্রত হয় না। এগুলো কিন্তু হেয় করার মতো না, এগুলো জীবনের প্রতি হবে, এগুলো ধরে রাখতে হবে। এই শ্রদ্ধাটাকে রক্ষা করতে পারার, এই শ্রদ্ধাগুলো বিদ্যমান থাকে হচ্ছে মূলত শ্রদ্ধাবান উপাসক। তো আজকের আমার সমগ্র দেশনায় আমি একজন উপাসককে কেন উপাসক বলে, তার যে গুণধর্মতা, সবসময় ত্রিশরঞ্চ পঞ্চশীলকে রক্ষা করে চলবেন, তবে আপনি প্রকৃত উপাসক এবং শীলবান উপাসিকা। যদি একটা শীল ভঙ্গ করেন ওই মুহূর্তে আপনি আর উপাসক নাই। তো এখন প্রশ্ন করতে পারে বানতে, আমরা তো এরকম শীলভঙ্গ করেছেন না, মিথ্যে তো বলেছেন কোনো না কোনো কারণে, এখন কি আপনার উপাসক উপাসিকা আছেন? নাই, শেষ নাকি? হ্যাঁ, তবে আপনাদের একটা সুযোগ আছে। সুযোগটা হচ্ছে কি, আপনারা যখন আবার ভ্রান্তের কাছে প্রার্থনা করবেন বা নিজে নিজেই ত্রিশরঞ্চ পঞ্চশীল গ্রহণ করবেন, তখন আপনি উপাসকত্ব বরণ করবেন। তবে একটা কাপড় ময়লা হয়েছে, সাবান দিয়ে ধৌত করলেন, কিন্তু যদি নির্বুদ্ধিতা করেন, কীরকম, সবসময় মাটিতে ডলাডলি করে আবার ধুতে থাকেন, মাটিতে দলাদলি করে আবার, সারটা কি বেশি দিন টিকবে? নষ্ট হয়ে যাবে। তো সুতরাং শিল ভঙ্গ করে আবার শিল নিতে পারি মনে করে যদি বারবার ভঙ্গ করে বারবার নিতে চান, তাইলে ওই শার্টটা জামাটা যেভাবে ছিঁড়ে যাবে, নিজের জীবনটাই রসাতলে চলে যাবে, অর্থাৎ অন্ধকারে আপনি নিমজ্জিত হবেন। তাই এই সংসার ভবচক্রে থেকে আমরা যেন মুক্তি লাভ করতে পারি, সেজন্য সম্যক দৃষ্টি সম্পন্নতা সবসময় করতে। একজন উপাসক যদি প্রকৃতভাবে তিনি উপাসক হন, প্রকৃতভাবে শীলবান হন, প্রকৃতভাবে শ্রদ্ধাবান হন, প্রকৃতভাবে প্রজ্ঞাবান হন, তাহলে আর্যাষ্টাঙ্গিক মার্গের মধ্যে যেটা বলছে সম্যক দৃষ্টি, সম্যক সংকল্প, সম্যক বাক্য, সম্যক কর্মান্তর, সম্যক আজীব, সম্যক ব্যায়াম, সম্যক স্মৃতি, সম্যক সমাধি, এই 8টি মার্গের 8টি সমন্বয়ে একটি মার্গ পথে যাওয়ার যে বুদ্ধ দিক নির্দেশনা দিয়েছেন, সেগুলো কিন্তু তার জীবনে নিহিত থাকে। অর্থাৎ আপনি উপাসক হবেন বা উপাসিকা হবেন, আপনি শীলবান হবেন, আপনি শ্রদ্ধাবান হবেন, আপনি প্রজ্ঞাবান হবেন। এগুলো যদি আপনি পালন করেন, এখানেই আর্যাষ্টাঙ্গিক মার্গের পথে আপনি আছেন। আমি মূলত একজন উপাসক উপাসিকার জীবনটা কেমন হওয়া দরকার, কেন আমরা শ্রদ্ধাবান বলি, কেন শীলবান বলি, কেন প্রজ্ঞাবান উপাসক উপাসিকা বলি, এটার কারণ হচ্ছে এই কারণেই, এগুলো যদি প্রতিপালন করেন আপনাদের জীবনটা সুখময় হবে। তো আজকে এই কঠিন চিবর তথাগত বুদ্ধ বিনয়ের সাথে সম্পর্কযুক্ত বিদায়, এটা কঠিন, কারণ এটি যে কোনো সময় দান করা যায় না। এটি দান করতে হলে তথাগত বুদ্ধের বিনয় মতে ত্রৈমাসিক বর্ষব্রত যথাযথভাবে উদযাপন করতে হয় এবং সঙ্গকে এটা দান করতে হয়।
কোনো ব্যক্তি বিশেষকে দান করা যায় না। সঙ্ঘকে দান করার পর সঙ্ঘ এই চিবরটি গ্রহণ করে যিনি উপযুক্ত তার নাম উচ্চারণ করেই সেখানে কর্মবাচা পাঠ করবে এই চিবরটা উনি পাওয়ার যোগ্য কিনা। সঙ্ঘ যদি কোনো কারণে আপত্তি করে তাহলে তিনি সেটা গ্রহণ করতে পারে না। পৃথিবীতে যত দান আছে সব দান গ্রহণ করতে সঙ্ঘের প্রয়োজন হয় না, নিজে সেটা নিতে পারে। তবে সেখানে 5টি দ্রব্য গ্রহণের বিষয় বিরত আছে, সেটা যেমন সেটা অন্য কথা। তো সেগুলো ছাড়া বাকি পৃথিবীতে আপনি যা কিছু দান করবেন এটা ব্যক্তিবিশেষ গ্রহণ করতে পারে, কিন্তু এই কঠিন চিবর দান কোনো ব্যক্তিবিশেষের পক্ষে গ্রহণ করা সম্ভব নয়। সেজন্য এই কঠিন চিবর দানের গুরুত্ব মাহাত্ম্য এটি খুবই গভীর। এবং পৃথিবীতে অন্যান্য যে দানীয় দ্রব্য আপনি দান করেন সে দানগুলো লোভ করেও গ্রহণ করতে পারে, কিন্তু এই কঠিন চিবর যিনি গ্রহণ করবেন তিনি লোভ চিত্তে এই কোনো কঠিন চিবর গ্রহণ করতে পারবে না। নির্লিপ্তভাবে এটা গ্রহণ করতে হয়, নির্লোভভাবে, অলোভ যেটাকে বলে সেই চিত্তানের সঙ্গে যাহা দেবে আমি সেটাই গ্রহণ করব, এরূপ চেতনার সমৃদ্ধতায় এই কঠিন চিবর। মানে চিত মানে উত্তম, বর মানে বস্ত্র। এটাকে বস্ত্র না বলে চিবর বলে, কারণ বস্ত্রের কোনো নির্দিষ্ট নিয়ম থাকে না। আপনারা পরিধান করেছেন না এক একজন এক এক রকম, কিন্তু আমাদের চিবরের কিছু নিয়ম আছে। হয়তো এখানে 2-3টা ভিন্ন কালার দেখছেন, এটা কারণ আছে। কারণ গাছের 6টি রঙের কথা বুদ্ধ বলেছেন। গাছের শিকড়ের রং, ছালের রং, গুড়ার রং, পাতার রং, ফুলের রং, ফলের রং। কাঁঠাল গাছের এই 6টি, যার কারণে আমাদের চিবরগুলো একটু একটু ভিন্ন হয়, কিন্তু অনেকটা কাছাকাছি। অর্থাৎ এটা নির্দিষ্ট রং আছে, যেমন একেবারে কালো, একেবারে লাল, সাদা, নীল এগুলো পরিধান করতে পারবে না। কিন্তু বস্ত্র যেরকম সেরকম হতে পারে। আপনাদেরগুলো বিভিন্ন ডিজাইন আছে, আমাদের একটা মাত্র ডিজাইন, সেটা হচ্ছে কেটে ছিটে টুকরো টুকরো, নতুন কাপড় কিন্তু কেটে টুকরো টুকরো করে আমাদেরকে পরিধান করতে হয়। এটার ভিন্নতা আছে বিদায় এটাকে বলা হয় চিবর। বোঝানোর জন্য আমরা বস্ত্র বলি, কিন্তু মূলত এটাকে চিবর। চিবর এটা পালিত হচ্ছে চিবারাং আমরা বলি, আর বাংলাতে এটা চিবর। নাম তো বুঝেন, ইংরেজি বাংলা অনেকটা পালি একই কথা। এটা হচ্ছে চিত মানে উত্তম, বর মানে উত্তম বস্ত্র। আর দানটা হচ্ছে সত্য ত্যাগ করে, যে কাম আসব ভব আসব বলেছি না, এই কাম আসবটা ত্যাগ করতে দানের প্রয়োজন হয়। সে যদি দান না করে পৃথিবীর ভোগ্য বস্তুসমূহ ত্যাগ না করলে দান কর্ম সম্পাদিত হয় না, এই ত্যাগময় জীবনযাপনের মাধ্যমে। সেজন্য এই চিবরটা কঠিন, কারণ এটা বিনয়ের সাথে সম্পর্কযুক্ত। এটি বিনয় পিটকের সাথে খুবই গভীরভাবে সম্পর্কর কারণে এটি অতীব গুরুত্ববহ। মহান সঙ্ঘকে বন্দনা। আপনাদের সকলের কাছে আমার আহ্বান থাকবে, আমরা যেন সংসার সাগর, জলসাগর এবং ন্যায় সাগর, যে প্রজ্ঞা সাগর বা জ্ঞান সাগর, এই সাগরগুলোকে উপলব্ধি করে জ্ঞান সাগরে নিজেকে নিমজ্জিত করে আমরা যেন প্রকৃতভাবে শীলবান, প্রজ্ঞাবান, শ্রদ্ধাবান উপাসক উপাসিকা হই। তবে আমার দেশনাটা আমি মনে করি যথার্থ হবে। মহান সঙ্ঘের প্রতি বন্দনা। ধর্মপুর পূর্ণানন্দবাবু অন্ধবাবু উপস্থিত হয়, ওনার সহধর্মিনীও মাঝে মাঝে যায়। তো চিন্তা করলাম উপাসক আমার ওখানে প্রায় সময় আসেন, আহ্বান করেছে। আর ধর্মপুরবাসীর সাথে আস্তে আস্তে আমি বলছিলাম উত্তমকে, ধর্মপুরের সাথে আমার ভিক্ষু জীবনে কী সম্পর্ক জানি না, বললেও আমি না বলতে পারি না, আবার আসতেও অনেক কষ্টকর দূরত্বের কারণে। তবুও যে কোনো অনুষ্ঠানও ধর্মপুরবাসীও মনে হয় আমাকে খুব বেশি ভালোবাসে, আমারও ওখানে খুব ভালো লাগে। তো প্রকৃত অর্থেই আমাদের পরম শ্রদ্ধেয় পণ্ডিত ধর্মদার বান্তের স্মৃতিধন্য, আপনাদের উন্নতি স্মৃতি, এটা দেখলে নাকি মন ভরে যাবে। তা আসলে এসেই মনটা পুণ্যস্রোতে ভরে গেল, পরিশ্রমটা সার্থক হলো। এত সুন্দর নান্দনিক চত্বর এবং বুদ্ধ মূর্তি বা প্রতিবিম্ব দেখেই মনটাই আসলে শ্রদ্ধায় বিগলিত হয়। তা আমি মনে করি একতা, ঐক্যতা,
এটি আমাদের সবাইকে উন্নতি শ্রীবৃদ্ধি করবে। বয়োজ্যেষ্ঠকে সম্মান করবেন। আজকে দুজন শিক্ষক, না দুজনে তো শিক্ষক, ওনাদেরকে সম্মাননা দিলেন, ওনাদেরকে আপনারা গৌরবান্বিত করলেন। তো পৃথিবীতে সম্মান শ্রদ্ধা করে কেউ কখনো ছোট হয় না। আপনি সম্মান করে বড় হবেন, অপরকে সম্মান করবেন, বয়োজ্যেষ্ঠকে শ্রদ্ধা করবেন, দেখবেন আপনি সেটা লাভ করবেন। আপনি যদি না করেন আপনি পাবেন না। তো সুতরাং পূজনীয় ব্যক্তিকে পূজা করা, গৌরব করা, সম্মান করা, এটি আমাদের সকলের দায়িত্ব। ভিক্ষু সংঘের মধ্যেও আর যে ভিক্ষু বয়োজ্যেষ্ঠকে সম্মান করবে তাকে অনুযায়ীও সম্মান করবে। এটি জাগতিক সত্য, এটি যেন আমাদের মধ্যে বিদ্যমান থাকে। এই ঐক্যতায় আমি মনে করি এই পূর্ণানন্দ বিহার পুণ্যের আলোকে আরও নন্দিত হবে, এই প্রত্যয় ব্যক্ত করে শ্রদ্ধেয় ভারপ্রাপ্ত সভাপতি এবং যিনি চলে গেছেন আমাদের আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন সাংঘিক ব্যক্তিত্ব, আজকের অনুষ্ঠানে নির্ধারিত সভাপতি ডক্টর জ্ঞানরত্ন মহাতেরো মহোদয়, শ্রদ্ধেয় ভান থেকেও বন্দনা জানাই এবং মহান ভারপ্রাপ্ত সভাপতি সহ প্রধান অতিথি, বিশেষ অতিথি আমাদের দীপঙ্কর ভিক্ষু সহ এখানে অনেক আজকে গুণী সদ্ধর্মদাস ভিক্ষু সংঘ আছেন, তারা যে আমাকে সময় দান করেছেন তার জন্য তাদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে আপনাদের সকলের উত্তর শ্রীবৃদ্ধি কামনা করে সবাই সংসার ভবচক্র থেকে মুক্তি লাভ করুন, এই কামনান্তে পুণ্যদানান্তে আমার নাতি দীর্ঘ ধর্মকথা এখানে শেষ করছি। জগতের সকল প্রাণী সুখী হোক।